আসসালামু আলাইকুম। শাওন প্রাইভেট জোনের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ডুয়েটের ভীষণ ত্রিকোণমিতি পার্ট নিয়ে পড়াশোনা করব। তো তোমরা সবাই জানো যে ডুয়েটের ভীষণে ম্যাথ থেকে 40 মার্ক থাকে। 40 মার্কের ভিতরে 4টা পার্ট আছে। প্রথম পার্ট হচ্ছে ত্রিকোণমিতি, তারপর হচ্ছে ক্যালকুলাস, তারপরে হচ্ছে জিওমেট্রি, তারপরে হচ্ছে আমাদের অ্যালজেব্রা বা বীজগণিত। এই 4 পার্ট থেকে টোটাল 40 মার্ক থাকে। অতএব খুব ভালো করে বুঝতে পারতেছো যে ত্রিকোণমিতি পার্ট থেকে 10 মার্ক থাকবে। শুধু এটা না, যে তুমি যদি ত্রিকোণমিতি ভালো না বুঝো তাহলে হচ্ছে ক্যালকুলাস পার্টও ভালো বুঝবা না। সো ত্রিকোণমিতি খুবই ইম্পর্টেন্ট পার্ট। তো চলো আমরা শুরু করি, একদম বেসিক থেকে আমরা শুরু করব। আচ্ছা, ত্রিকোণমিতি মানেই হচ্ছে ত্রিভুজ। এটাকে অনেক এইভাবে বলা যায়, তিন কোণের পরিমাপ বা ত্রিভুজের যা যা ব্যাপার স্যাপার আছে এগুলো নিয়ে মোটামুটি ত্রিকোণমিতিতে আমাদের আলোচনা করতে হয়। তো তোমরা তো সবাই ত্রিভুজ চিনোই। আমরা জানি যে ত্রিভুজ কত প্রকার আছে। টোটাল হচ্ছে 6 প্রকার ত্রিভুজ আছে আমরা জানি। সেটা হচ্ছে কোণের দিক দিয়ে বিবেচনা করলে 3 প্রকার: সূক্ষ্মকোণী, স্থূলকোণী, আর একটা হচ্ছে কি সমকোণী। আর যদি বাহুর দিক দিয়ে চিন্তা করি তাহলে হচ্ছে আমার 3 প্রকার ত্রিভুজ আছে। সেটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এই 6টা ত্রিভুজ থেকে নিয়ে শুধুমাত্র ত্রিকোণমিতিতে আমরা একটা ত্রিভুজ নিয়ে কাজ করি, এবং সেটা হচ্ছে তোমরা হচ্ছে ডিসপ্লেতে অলরেডি দেখতেছো। এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কেমনে বুঝলাম? এই ত্রিভুজের একটা কোণ সমকোণ। তো টোটাল ত্রিকোণমিতি পার্টে আমরা জাস্ট শুধু এই সমকোণী ত্রিভুজের বিভিন্ন ধর্ম নিয়েই পড়াশোনা করব। আচ্ছা, একটা ত্রিভুজের কয়টা উপাদান থাকে খেয়াল করে দেখো তো। এটা কি ত্রিভুজের লম্ব না? লম্ব। এটা হচ্ছে কি ভূমি, এটা হচ্ছে কি অতিভুজ। অর্থাৎ 3টা বাহু আছে, তাই না? এবং 3টা কোণ থাকে, এখানে একটা কোণ থাকে, এইখানে একটা কোণ থাকে, এখানে একটা কোণ থাকে। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এই কোণটা কি সমকোণ। তাহলে আমরা টোটাল কয়টা উপাদান পাইলাম? 6টা না? 3টা বাহু, 3টা কোণ। তাহলে এই যে 3টা বাহু এবং 3টা কোণের ভিতরে যে সম্পর্ক, এই সম্পর্কগুলোকেই আমরা হচ্ছে অনুপাত বলি, ত্রিকোণমিতিক অনুপাত বলি। ত্রিকোণমিতিক অনুপাত কয়টা আছে? তোমরা যারা একটু একটু জানো তারা অলরেডি জানো যে 6টা অনুপাত আছে: সাইন থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা এবং কি কোসেক থিটা। ঠিক আছে? তাহলে এই যে সাইন, কস, সেক, কোসেক এগুলো কি? এগুলো হচ্ছে এই যে বাহু এবং কোণের সাথে যে সম্পর্কটা, এটাই হচ্ছে আমাদের মূলত কি ত্রিকোণমিতিক অনুপাত। তো মোরাল অফ দ্য স্টোরি কি ছিল স্লাইডের মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ত্রিকোণমিতিতে আমরা টোটাল পড়াশোনা করবো কি নিয়ে? সমকোণী ত্রিভুজ নিয়ে পড়াশোনা করব। এবং এই যে অনুপাত যে থাকে, আমরা যে সাইন কস সেক এগুলো আসলে কি? এই যে বাহু এবং কোণের ভিতরে যে সম্পর্কটা, এটাই হচ্ছে আমাদের কি এই ত্রিকোণমিতিক অনুপাত। তো চলো 6টা ত্রিকোণমিতিক অনুপাত আমরা দেখে ফেলি। আচ্ছা, এর আগে আরেকটা কথা একটু বলে নিই। আহ, আমরা হচ্ছে একটু মিস্টেক হয়েছিল, কথাটা একটু বলি। সেটা হচ্ছে, আচ্ছা এইটা কি? এটা তো আমরা জানি লম্ব। নিচেরটা কি? ভূমি। এটা কি? অতিভুজ। অতিভুজ তো খুব সহজেই চেনা যায়, যে যেটা সবচেয়ে বড় থাকে ওটাই হচ্ছে কি অতিভুজ। কিন্তু মাঝে মাঝে ভূমি এবং লম্বর একটা প্যাচ বাজে। এই যে যেটা নিচের দিকে থাকে এটাই যে সবসময় ভূমি হবে, এবং এইভাবে লম্বভাবে যেটা আছে সেটাই যে সবসময় লম্ব হবে, এরকম কিন্তু ব্যাপারটা না। এটা আমরা কিভাবে ডিফাইন করি? এটা ডিফাইন করার একটা ওয়ে আছে। সেটা হচ্ছে এই যে সমকোণের বিপরীত যে বাহুটা, এটা হচ্ছে অতিভুজ। সমকোণটা কোথায় আছে দেখো তো, এইখানে আছে না? তাহলে এটার বিপরীত বাহুটা কি? অতিভুজ। এটা আমি লিখে দিচ্ছি, সমস্যা নাই। তার মানে সমকোণের বিপরীতে যেটা থাকবে ওইটাই হচ্ছে কি অতিভুজ। অতিভুজ আমরা তো চেনা যায়, যেটা বড় সেটাই অতিভুজ। এবং সূক্ষ্মকোণ যেখানে দেওয়া থাকবে সেটার বিপরীতটা হচ্ছে লম্ব। সূক্ষ্মকোণটা কোথায় আছে দেখো তো, এইখানে আছে না? তাহলে এটার বিপরীত বাহু কোণটা এটা না? তাহলে এটা হচ্ছে কি আমার লম্ব। আচ্ছা, সূক্ষ্মকোণটা যদি আমার এইখানে না দিয়া আমি যদি এইখানে দিতাম, ফরসে আমি যদি সূক্ষ্মকোণটা ধরো এইখানে না দিয়ে আমি কোথায় দিচ্ছি, এইভাবে দিচ্ছি এবার, তাহলে এইবার লম্ব কোণটা হয়ে যাবে বলো তো? এটা তো সমকোণ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে সূক্ষ্মকোণ এবার আছে কোথায়? এইখানে। তাহলে এইটার বিপরীত বাহু কোণটা? এইটা। তখন লম্ব হয়ে যাবে এইটা। আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে কি ভূমি। সমস্যা নেই, নেক্সট স্লাইডে এগুলো লেখা আছে। তো আমরা ওখানে চলো দেখে ফেলি এবার। আচ্ছা, একটু জুম করে নেই। ত্রিকোণমিতি মানে হচ্ছে কি তিন কোণের পরিমাপ। এই যে প্রথমে লেখা আছে সমকোণের বিপরীত বাহু হলো কি অতিভুজ। এই যে সমকোণ, এটার বিপরীত বাহু কি অতিভুজ। সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে কি লম্ব। তাহলে এই প্রথম ত্রিভুজে যদি দেখো সূক্ষ্মকোণটা এখানে থাকে, তাহলে লম্ব কোণটা এটা। তাহলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, আর বাকি যেটা আছে সেটা কি ভূমি। আর অন্যটি কি ভূমি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, কোণ আছে ত্রিভুজ, সূক্ষ্মকোণটা আছে এইখানে, তাহলে এটার বিপরীত বাহু কোণটা? এটা হচ্ছে লম্ব। এটার বিপরীত বাহু এটা না? এটা হচ্ছে লম্ব। আর বাকি যেটা থাকে এটা হচ্ছে ভূমি। যেটা বাকি থাকে এটা হচ্ছে কি আমার ভূমি। এই ত্রিভুজের ক্ষেত্রে একটু খেয়াল করো তো। ও আচ্ছা, সরি, এটা তো একই ত্রিভুজ। মোটামুটি আমরা এখন
লম্ব আর অতিভুজ আর ভূমি ডিফাইন করা শিখে ফেলছি, চিহ্নিত করা শিখে ফেলছি। মোট কথা কি, সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি অতিভুজ। এই যে সমকোণ, এটার বিপরীত বাহু কি অতিভুজ। সমকোণ যেখানেই থাকবে সেটার বিপরীত বাহু কি অতিভুজ। আর সূক্ষ্মকোণ যেখানেই থাকবে ওটার বিপরীত বাহু কি লম্ব। তাহলে সূক্ষ্মকোণ এখানে আছে, বিপরীত বাহু কোনটা লম্ব, এটা বাকি যেটা থাকে ওটা ভূমি। আর এটার ক্ষেত্রে হচ্ছে কি সূক্ষ্মকোণ কোথায় আছে, এখানে আছে। তাহলে এটার বিপরীত বাহু কি লম্ব, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, বাকি এটা হচ্ছে কি আমার ভূমি। ঠিক আছে। আচ্ছা, এই যে এবার বলছিলাম যে সাইন থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা আর হচ্ছে কি কোসেক থিটা, এগুলা সাইন থিটা সমান সমান কি লম্ব বাই অতিভুজ। এগুলো তোমরা ছোট সময় হচ্ছে ছন্দ দিয়ে শিখছো। আসলে এখন তো অ্যাডমিশনে ছন্দ সময় নাই, ডিরেক্ট এগুলো মুখস্থ করে ফেলবা। সাইন থিটা সমান 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 কি লম্ব বাই অতিভুজ। তুমি যদি সাইন থিটা মুখস্থ করতে পারো, কোসেক তার উল্টাটা হয়। তাহলে সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, কোসেক থিটা সমান সমান কি অতি বাই লম্ব। ঠিক আছে। cos থিটা সমান সমান কি ভূমি বাই অতিভুজ। cos থিটার বিপরীত হচ্ছে sec থিটা। তাহলে sec থিটা সমান সমান কি অতিভুজ বাই ভূমি। tan থিটা সমান সমান কি লম্ব বাই অতিভুজ। তাহলে cot থিটা সমান সমান কি হয়ে যাবে, এটা উল্টা যাবে, তাহলে অতিভুজ বাই লম্ব। এই ছয়টা জিনিস আমাদের মুখস্থ থাকা লাগবে। বেসিক্যালি এই তিনটা মুখস্থ করলেই তিনটা এমনিতেই মুখস্থ রাখা যায়। সাইনের বিপরীত কি কোসেক, কসের বিপরীত কি sec, ট্যানের বিপরীত কি cot। আচ্ছা, এখান থেকে আমরা আরো কিছু সূত্র বানাইতে পারি, কোনো সূত্র না, জাস্ট এখানে তুমি সিম্পলি মাথা খাটালে বুঝতে পারবা। দেখো সাইন থিটা সমান সমান কি ছিল, লম্ব বাই অতিভুজ। আর কোসেক থিটা কি অতিভুজ বাই লম্ব। তাহলে একটার উল্টা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না সাইন থিটা সমান সমান 1/cosec, কারণ উল্টা মানে কি 1/ ওই জিনিসটা, যেহেতু এটার উল্টা, তাহলে সাইন থিটা সমান সমান কি 1/cosec। তাহলে আবার কোসেকও কি সাইনের উল্টা, তার মানে কোসেক সমান সমান কি লেখা যায় 1/sin। সেম ভাবে এখানে দেখো তো কজের উল্টা কি ছিল sec, তার মানে কি cos থিটা সমান সমান 1/sec থিটা। আবার এভাবেও তোমরা বলতে পারি sec থিটা cos এর উল্টা, তাহলে sec থিটা সমান সমান কি 1/cos থিটা। সেম ভাবে বাকিগুলো tan থিটা সমান সমান কি cot এর উল্টা 1/cot, cot থিটা সমান সমান কি 1/tan। এই দুইটা জিনিস তো মুখস্থ লেখা লাগে। tan থিটা সমান সমান কি sin থিটা বাই cos থিটা, আর cot থিটা সমান সমান কি cos থিটা বাই sin থিটা। tan থিটা সমান সমান কি sin থিটা বাই cos থিটা, cot যেহেতু আবার tan এর উল্টা, তাহলে কি cos উপরে চলে যাবে, sin নিচে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, মোটামুটি এই পরিমাণ আমরা এখন বুঝলাম। তো চলো এবার হচ্ছে আমরা একটু কোয়ারটেন নিয়ে পড়াশোনা করি। কোয়ারটেন মানে হচ্ছে চতুর্ভাগ। চতুর্ভাগ কি জিনিস সেটা তো আমরা জানি। এটা হচ্ছে আমাদের আহ, শুধুমাত্র ত্রিকোণমিতি না, সব জায়গায় কাজে লাগে। লেট মি ফিনিশ, আমার রাখতে দাও। আচ্ছা, এটা তো আমরা সবাই চিনছি, দেখছি, অনেক দেখছি অলরেডি। আমরা দেখার কথা, উচ্চতর গণিতে দেখার কথা। তোমরা যখন ডিপ্লোমাতে পড়াশোনা করো, উচ্চতর গণিত পড়ো অবশ্যই। আচ্ছা, উম, তো ওয়েট, কালারটা মনে হয় সাদা করলে ভালো হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে ভূমি বরাবর যেটা থাকে, এটার আমরা কি বলি এক্স এক্সিস। আর এইভাবে যেটা থাকে সেটা হচ্ছে কি ওয়াই এক্সিস, অর্থাৎ এটা হলো এক্স অক্ষ। আর লম্বভাবে যেটা থাকে সেটা হচ্ছে কি ওয়াই অক্ষ। এটা একটু আমি ডিটেলস আলোচনা করে দিই। তোমরা যারা জানো তো জানোই, আর যারা না জানো তাদের জন্য একটু বলে দিই। এটা হচ্ছে আমার কি ভাই এক্স অক্ষ, আর এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। এক্স অক্ষের আর এটা হচ্ছে আমার কি মূলবিন্দু 0 0। কোনটা, এই যেটা হচ্ছে যেখানে মিলতে হয়েছে, এটা হচ্ছে আমার মূলবিন্দু 0 0। মূলবিন্দু আর দেওয়া লাগবে না, তোমরা একটু বুঝো এটা মূলবিন্দু। তো মূলবিন্দু থেকে এক্স অক্ষের ডান দিকে যেটা যাওয়া যায় সেটা হচ্ছে কি পজিটিভ। তার মানে এক্স অক্ষের পজিটিভ দিক কোনটা, এটা। আর নেগেটিভ দিক কোনটা, এটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিক। আর ওয়াই অক্ষের উপর দিকে হচ্ছে পজিটিভ, নিচের দিকে হচ্ছে কি নেগেটিভ। এক্স অক্ষের এদিকে কি পজিটিভ, ওয়াই অক্ষের এদিকে পজিটিভ। এক্স অক্ষের এদিকে নেগেটিভ, ওয়াই অক্ষের এদিকে নেগেটিভ। তো চলো আমরা এটা হচ্ছে একটু চিহ্নিত করে ফেলি। এদিকে হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, এদিকে হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, এদিকে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এদিকে হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো তো, এটা হচ্ছে আমার প্রথম ফার্স্ট কোয়ার্টেন, এটা ফার্স্ট কোয়ার্টেন, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, আর এটা হচ্ছে আমার ফোর্থ কোয়ার্টেন। বা এগুলো চতুর্ভাগও বলে। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। একটু যদি খেয়াল করো সেখানে তুমি আরো ভালো বুঝতে পারবা। এখান থেকে এখানে দূরত্ব কত, 90 ডিগ্রি না? এখান থেকে এখানেও কত, 90 ডিগ্রি না? সেম এটাও 90 ডিগ্রি, সেম এটা হচ্ছে কি 90 ডিগ্রি, তাই কি না? সেগুলো মুছে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। এখান থেকে এখানে প্রত্যেকটা কোয়ার্টার থেকে প্রত্যেকটা কোয়ার্টার দূরত্ব কত, 90 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এগুলো কেন বুঝাইতেছি একটু পরেই বুঝতে পারবা। তাহলে প্রথম কোয়ার্টারে দেখো তো এক্স এর মান কি পজিটিভ, ওয়াই এর মানও কি পজিটিভ, তাই কি না? দ্বিতীয় কোয়ার্টারে দেখো তো এক্স এর মান নেগেটিভ, আর ওয়াই এর মান কি দেখো তো পজিটিভ।
তৃতীয় কোয়ার্টারে দেখো তো কি এক্সও নেগেটিভ, ওয়াইও হচ্ছে কি আমার নেগেটিভ। চতুর্থ কোয়ার্টারে দেখো তো কি এক্স পজিটিভ, ওয়াই হচ্ছে কি নেগেটিভ। ঠিক আছে, একটু যদি বুঝতে পারো তাহলে ভালো। আমি আরেকবার বুঝাই দিই, একটু এলোমেলো হয়ে যেতে পারে কেমন এগুলো আসলো। সেটা হচ্ছে দেখো কি প্রথম কোয়ার্টারে এক্স এর মানটা কি এদিকে পজিটিভ না, তাহলে পজিটিভ। ওয়াই এর মানও কি পজিটিভ না, এই জন্য ওয়াইও পজিটিভ। সবসময় এক্স আগে লিখতে হয়, ওয়াই পরে লিখতে হয় স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে। আচ্ছা দ্বিতীয় কোয়ার্টারের ক্ষেত্রে দেখো তো দ্বিতীয় কোয়ার্টার কোথায়, এখানে না? এইদিকে কি এক্স এর মানটা কি পাইছে নেগেটিভ মান পাইছে না, তার মানে এক্স নেগেটিভ। আর ওয়াইটা কি পাইছে পজিটিভ পাইছে না, তার মানে ওয়াই পজিটিভ। তৃতীয় কোয়ার্টারে দেখো তো কি এক্স এটা, তাহলে এক্সও নেগেটিভ, ওয়াই এটা, তাহলে ওয়াইও নেগেটিভ। চতুর্থ কোয়ার্টারে একটু খেয়াল করো, এক্স এটা পাইছে না, তার মানে এক্স এর কি পজিটিভ মান পাইছে, আর ওয়াই কোনটা পাইছে এটা পাইছে না, তাহলে ওয়াই এর নেগেটিভ মান পাইছে। একটু যদি বুঝে থাকো তাহলে তো হয়েছেই। এখানে মোটামুটি কী কী ছিল আমি একটু আরেকবার বলে দিই। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, চারটা কোয়ার্টারে ভাগ করা যায়। এটা ফার্স্ট কোয়ার্টার, এটা সেকেন্ড কোয়ার্টার, এটা থার্ড কোয়ার্টার, এটা হচ্ছে কত ফোর্থ কোয়ার্টার। ঠিক আছে, এবং প্রত্যেকটা কোয়ার্টার থেকে প্রত্যেকটা কোয়ার্টার দূরত্ব কত দেখো তো 90 ডিগ্রি করে। এখান থেকে 90 ডিগ্রি, এখান থেকে আরো 90, এখান থেকে আরো 90, এখান থেকে আরো 90। তাহলে এটাকে জিরো থেকে নিয়ে এখানে 90, 90 থেকে নিয়ে এখানে 180, এখানে 180 থেকে নিয়ে এখানে 270, 270 থেকে নিয়ে এখানে 360। ঠিক আছে, আচ্ছা ওকে, চলো এবার হচ্ছে আমরা একটা নতুন জিনিস দেখি। সেটা হচ্ছে উম, এই যে যেটা হচ্ছে এইটা। আচ্ছা এটা হচ্ছে কি ছিল, আমার ফার্স্ট কোয়ার্টেন ছিল, এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টেন ছিল, এটা হচ্ছে থার্ড কোয়ার্টেন, এটা হচ্ছে ফোর্থ কোয়ার্টেন। আচ্ছা ত্রিকোণমিতিক কয়টা অনুপাত পাইছি আমরা? 6টা অনুপাত পাইছি না? সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তারপর হচ্ছে সেক, আচ্ছা তারপর হচ্ছে ট্যান কট, তারপর হচ্ছে সেক কোসেক, তাই কি না? আচ্ছা তাহলে এবার চলো আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে আমি এখানে কি বলতেছি, ফার্স্ট কোয়ার্টারে সবাই পজিটিভ হবে, ফার্স্ট কোয়ার্টারে কি হবে সবাই পজিটিভ হবে। অর্থাৎ এটা কি, এটা আসলে কি বোঝায়, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে কোনো কোণ তুমি যদি যে কোনো অনুপাত দিয়ে বসাও ক্যালকুলেটার চাপ দিলে সেটার মান কি পাবা, পজিটিভ পাবা। সেকেন্ড কোয়ার্টার অর্থাৎ 90 থেকে নিয়ে 180, এর ভিতরে তুমি যদি সাইন আর কোসেকের সাথে বসাও শুধু তাই মানটাই পজিটিভ পাবা, বাকি সবগুলা কি নেগেটিভ পাবা। অর্থাৎ তুমি যদি মনে করো সাইন 110 ডিগ্রি বসাইলা তাহলে একটা পজিটিভ মান আসবে, অথবা কোসেক 110 ডিগ্রি বসাইলা সেটা কি একটা পজিটিভ মান আসবে। কিন্তু তুমি যদি ট্যান 110 বসাও তাহলে পজিটিভ আসবে না। তার মানে দ্বিতীয় কোয়ার্টেন অর্থাৎ 90 থেকে 180 পর্যন্ত শুধুমাত্র সাইন কোসেকে কি হয় পজিটিভ হয়, বাকি সবাই কি হয় নেগেটিভ হয়। আবার থার্ড কোয়ার্টেন হচ্ছে ট্যান আর কট পজিটিভ হয়। থার্ড কোয়ার্টেন বলতে আসলে কি বোঝাচ্ছে, 180 থেকে নিয়ে 270, এই যে এর ভিতর থেকে যে কোনো একটা কোণ মনে করো 180 থেকে 270 মানে 200 ডিগ্রি, এটার ভিতরে আছে না, এই 200 ডিগ্রি ট্যান 200 ডিগ্রি যদি বসাও তাহলে পজিটিভ মান পাবা, অথবা কট 200 যদি বসাও পজিটিভ মান পাবা। কিন্তু তুমি যদি সাইন 200 বসাও তখন আর পজিটিভ পাবা না। ঠিক আছে, অথবা সেমভাবে যদি কোসেক 200 বসাও পজিটিভ পাবা না, সেক কস এগুলো 200 বসাইলে পজিটিভ পাবা না। শুধুমাত্র 180 থেকে নিয়ে 270 ভিতরে পজিটিভ কে হবে, ট্যান আর কট হবে। ওকে, আচ্ছা এরপরে আমরা যদি হচ্ছে চতুর্থ কোয়ার্টারে চলে আসি। চতুর্থ কোয়ার্টারে হচ্ছে কস আর সেক পজিটিভ হয়, বাকি সবাই কি হয় নেগেটিভ হয়। ঠিক আছে, সেমভাবে 270 থেকে 360-এর ভিতরে তুমি যদি কস আর সেকের মানটাই কি পজিটিভ পাবো, বাকিগুলা কি পাবা না, পজিটিভ পাবা না। এই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখা লাগবে, মাথায় রাখা লাগবে বলতে মুখস্থ রাখা লাগবে মোটামুটি। সেটা হচ্ছে কি, প্রথম কোয়ার্টারে সবাই পজিটিভ হয়, প্রথম কোয়ার্টারে কি হয় সবাই পজিটিভ হয়। দ্বিতীয় কোয়ার্টারে কে কে পজিটিভ হয়, সেক আর কোসেক পজিটিভ হয়। তৃতীয় কোয়ার্টারে ট্যান আর কট পজিটিভ হয়। চতুর্থ কোয়ার্টারে কজ আর সেক পজিটিভ হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে যে আমরা যদি দ্বিতীয় কোয়ার্টার নিয়ে কথা বলি, এখানে কে কে পজিটিভ, সাইন আর কোসেক পজিটিভ, বাকি যে চারটা অনুপাত থাকে সবাই কি এই করে নেগেটিভ হয়। সেমভাবে থার্ড কোয়ার্টারে ট্যান আর কট পজিটিভ, বাকি চারটা কি হয় নেগেটিভ হয়। সেমভাবে এটাও সেম কাহিনী। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস একটু বলে দিই, এই যে ত্রিকোণমিতির ক্ষেত্রে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, পাই মানে হচ্ছে কত 180 ডিগ্রি। সো পাই দেখলে আবার ভয় পেয়ে যাও না, পাই মানে হচ্ছে কি 180 ডিগ্রি, তাহলে 2 পাই মানে কত হবে 360 ডিগ্রি। ঠিক আছে, পাই বাই 2 মানে কত হবে তাহলে 90 ডিগ্রি। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে এগুলো আসলে প্রমাণ করে দেখানো যায়, যদিও তোমাদের প্রমাণ দেখানোর দরকার নাই, মানে কখনো কোথাও আসবে না যে এই ঘরে কেন এই দুটা পজিটিভ হয় কেন বাকিগুলো নেগেটিভ হয়। ঠিক আছে, যদিও আসবে না তারপর আমি একটু হালকা করে দেখাই দেই। দেখো, আচ্ছা আমরা দেখছিলাম যে প্রথম কোয়ার্টারে সবাই কি হয় পজিটিভ হয়, অল পজিটিভ হয়। এটা চলো আগে প্রমাণ করি, প্রথম কোয়ার্টারে কেমন সবাই পজিটিভ হয়। মনে করো এই যে এটা আমার প্রথম কোয়ার্টার ছিল না, এখানে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, মনে করো এই বরাবর একটা, এইখানে লম্ব আঁকলাম, এটা হচ্ছে কি অতিভুজ আঁকলাম। ঠিক আছে, এখানে মনে করো আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এটা হচ্ছে আমার সমকোণ, তাহলে এটার বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এটা এখানে আমরা সূক্ষ্মকোণ নিলাম, এটার বিপরীত বাহু মানে কি লম্ব, আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে কি ভূমি, এটা অলরেডি আমরা শিখে ফেলছি। ঠিক আছে,
তো চলো আমরা যেকোনো একটা কিছু প্রমাণ করে দেখি। আচ্ছা, সাইন থিটা সমান সমান কি বলো তো? সাইন থিটা সমান সমান কি? লম্ব বাই অতিভুজ না? দেখো তো লম্বটা কোন বরাবর গেছে? এই বরাবর না? এই বরাবর মানে কি? এই বরাবর না? এইটা যে জিনিস এটা তো একই জিনিস, তাই না? ওয়াই বরাবর গেছে। আচ্ছা, প্রথম করে ওয়াই এর মান কি পজিটিভ না? যেহেতু ওয়াই উপর দিকে, তাহলে লম্বটা কি একটা পজিটিভ জিনিস? ঠিক আছে, লম্ব বাই হচ্ছে কি অতিভুজ। আর অতিভুজ তো সবসময় পজিটিভই হয়। অতিভুজ তো সবসময় কি হবে? পজিটিভই হবে, কারণ অতিভুজ সমান সমান আমরা কি জানি? লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার তার বর্গ। স্কোয়ার করলে দুইটা জিনিস মানে নেগেটিভ থাকলেও সেটা পজিটিভ হয়ে যায়। এটা তোমরা শর্টকাটে মনে রাখো, অতিভুজ যে কোনো ঘরে থাকলে সেটা কি পজিটিভ হয়। তাহলে লম্বটা কোন বরাবর আছে? এই বরাবর না? ওয়াই বরাবর। আর অতিভুজ এটা, তাহলে লম্বটাও পজিটিভ জিনিস, ওয়াইটাও পজিটিভ জিনিস, তাহলে সাইন থিটা সমান সমান কি? লম্ব বাই অতিভুজ। তাহলে দুইটা পজিটিভ জিনিস দ্বারা ভাগ করলে সেটা রেজাল্ট কি আসবে? একটা পজিটিভ জিনিসই আসবে না? এরকমভাবে তুমি সবগুলোই প্রমাণ করে দেখো যে সেখানে সবই কি থাকবে? আমার পজিটিভই আসবে। এই জন্য এখানে কি অল পজিটিভ হয়। আচ্ছা, দ্বিতীয় ঘর আমরা কি কি বলছিলাম? সাইন আর কোসেক পজিটিভ হয়, বাকি সবাই কি হয়? নেগেটিভ হয়। তাহলে চলো আমরা আগে একটা নেগেটিভ, যে বাকিগুলো যে নেগেটিভ হয় সেটা আমরা আগে দেখি। আচ্ছা, আমরা ধরলাম কস থিটা। তার আগে একটু বলে নেই, এই একটা ত্রিভুজ আঁকছি আমরা, এই ত্রিভুজের এইটা হচ্ছে আমার সমকোণ, তাহলে এটার বিপরীত বাহু কি? অতিভুজ। এখানে সূক্ষ্মকোণ নিছি, তাহলে এটার বিপরীত বাহু কি? লম্ব। বাকিটা হচ্ছে কি? ভূমি। অতিভুজ তো পজিটিভই হয়। দেখো তো লম্বটা কোন বরাবর আছে? ওয়াই বরাবর না? তার মানে লম্ব পজিটিভ। আর ভূমিটা কোন বরাবর আছে? দেখো তো এক্স এর নেগেটিভ বরাবর না? এই যে এই বরাবর আছে না ভূমিটা? তাহলে কি ভূমিটা কি আছে আমার এখানে? নেগেটিভ আছে। ঠিক আছে, তাহলে cos থিটা সমান সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। এখন ভূমি কি? নেগেটিভ কোনো একটা কিছু, মানে মাইনাস ভূমি। আর অতিভুজ কি? পজিটিভ, তাহলে প্লাস। তাহলে উপরে যদি মাইনাস থাকে, নিচে যদি প্লাস থাকে, এটা ভাগ করলে কি? মাইনাস দিয়ে যদি প্লাস ভাগ করি তাহলে কি একটা মাইনাস জিনিস আসবে না? তাহলে দেখছো cos থিটা সমান সমান কি আসলো? এখানে মাইনাস আসলো। এখানে তো আমরা যদি সাইন থিটা দেখি, দেখো সাইন থিটা কিভাবে প্লাস হয় একটু যদি দেখি আমরা। সাইন থিটা সমান সমান আমরা কি জানি? লম্ব বাই অতি। ঠিক আছে, এখানে একটু খেয়াল করো, লম্বটা কি বরাবর আছে? লম্বটা পজিটিভ মান না? তাইলে লম্ব হচ্ছে আমরা ধরলাম পজিটিভ। আর অতিভুজ কি? পজিটিভ না? তাহলে অতিও কি? পজিটিভ। তাহলে দুইটা জিনিসের পজিটিভ সমান সমান কি আসবে? একটা রেজাল্ট কি? একটা একটা পজিটিভ কিছুই আসবে। তার মানে এখানে দেখো সাইন থিটা কি হচ্ছে? প্লাস হচ্ছে। সেমভাবে তুমি যদি প্রমাণ করো দেখবা যে কোসিকও প্লাস হবে, বাকি সবাই কি হবে? মাইনাস হবে। ঠিক আছে, ওকে। আমাদের আরো কিছু ফর্মুলা শিখতে হবে, সেটা হচ্ছে মোটামুটি এইগুলোর প্রমাণ আর দরকার নাই, এগুলো জাস্ট আমি বুঝাইলাম। তো তোমার জাস্ট এই জিনিসটুকু মনে রাখলেই হবে। কোনটুকু মনে রাখতে হবে? এই কোয়ার্টারে সবাই পজিটিভ হয়, এই কোয়ার্টারে হচ্ছে কি সাইন আর কোসেক পজিটিভ হয়, এই কোয়ার্টারে কি ট্যান কট পজিটিভ হয়, আর এটা কি কস সেক পজিটিভ হয়। ঠিক আছে, একটু মনে রাখতে পারলেই হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস, কয়েকটা ছোট 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 ফর্মুলা মনে রাখা লাগে, সেটা হচ্ছে সাইন মাইনাস থিটা সমান সমান কি হয়? মাইনাস সাইন থিটা হয়। সাইন মাইনাস থিটা সমান সমান কি হয়? মাইনাস সাইন থিটা হয়। কোসেক মাইনাস থিটা সমান সমান কি হয়? মাইনাস কোসেক থিটা হয়। অর্থাৎ সাইন মাইনাস থিটা যদি থাকে, এই থিটাটা, এই যে থিটার আগে যে মাইনাস আছে, এই মাইনাসটা কোথায় চলে আসবে? অনুপাতের আগে চলে আসবে। ঠিক আছে, সেমভাবে যদি কোসেক মাইনাস থিটা থাকে, তার মানে কি এটা কি হবে? এই মাইনাসটা কোথায় চলে আসবে? কোসেকের আগে চলে আসবে। তাহলে কোসেক মাইনাস কোসেক থিটা হয়ে যাবে। যদি ট্যান মাইনাস থিটা থাকে, তো কি কি থাকে? ট্যান মাইনাস থিটা। সেমভাবে কি হয়ে যাবে? মাইনাস ট্যান থিটা হয়ে যাবে। মাইনাস ট্যান থিটা হয়ে যাবে। এই যে থিটার আগে যে মাইনাসটা আছে, এটা বের হয়ে কোথায় আসবে? অনুপাতের আগে চলে আসবে। সেমভাবে যদি কট মাইনাস থিটা থাকে, তাহলে কি হয়ে যাবে? মাইনাস কট থিটা হয়ে যাবে। কিন্তু যদি কস মাইনাস থিটা থাকে, এটা কি হয়ে যাবে? কস থিটা হয়ে যাবে। এই মাইনাসটা জাস্ট সিম্পলি কি হয়ে যাবে? ব্যানিশ হয়ে যাবে। সেমভাবে যদি, আচ্ছা কজের বিপরীত কি? স্যাক ছিল না? এই যে দেখো তো এখানে কি কজের বিপরীত? স্যাক না? এই যে কজের বিপরীত স্যাক। তাহলে স্যাকও কি? কজ যেহেতু গাত্তারা, কজ নিয়ম মানতেছে না যে মাইনাস থিটা সমান সমান থিটা হইতেছে, তাহলে স্যাকও কি সেম কাহিনী করবে। স্যাক মাইনাস থিটা সমান সমান কি হবে? স্যাক থিটা হয়ে যাবে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? এটা যদি না বুঝাইতে পারি এক্সাম্পল দিয়ে বুঝাইতেছি, সমস্যা নেই। আরেকবার বলতেছি, সেটা হচ্ছে কি, যদি সাইন মাইনাস থিটা থাকে, অর্থাৎ থিটার আগে মাইনাস থাকে, এই মাইনাসটা সিম্পলি বের হয়ে মাইনাস সাইন থিটা হয়ে যাবে। এই মাইনাসটা বের হয়ে এই যে এখানে চলে আসবে, মাইনাস সাইন থিটা। সেমভাবে কোসেকও সেম, কোসেক মাইনাস থিটা থাকলে মাইনাস কোসেক থিটা, ট্যান মাইনাস থিটা থাকলে মাইনাস ট্যান থিটা, কট মাইনাস থিটা থাকলে মাইনাস কট থিটা। কিন্তু কস সেকের ক্ষেত্রে যদি মাইনাস থাকে, ওই মাইনাসটা সিম্পলি বেনিশ হয়ে যাবে। মাইনাস কস মাইনাস থিটা সমান সমান কি হবে? কস থিটা। সেক মাইনাস থিটা সমান সমান কি হবে? সেক থিটা হবে। এক্সাম্পল দেই, তাহলে ভালো বুঝতে পারবা। দেখো, যদি এরকম থাকে সাইন মাইনাস 60 ডিগ্রি, সাইন মাইনাস 60 ডিগ্রি, তাহলে এই মাইনাসটা কোথায় চলে আসবে? এই সামনে চলে আসবে, মাইনাস সাইন 60 ডিগ্রি হয়ে যাবে। কিন্তু যদি কস মাইনাস 60 ডিগ্রি থাকে, তাহলে এটা কি হবে? এই মাইনাসটা সিম্পলি বেনিশ হয়ে যাবে। কস 60 ডিগ্রি, দেখো এখানে কিন্তু মাইনাস হয় নাই, কিন্তু সাইনের ক্ষেত্রে কি মাইনাসটা বাইরে চলে আসবে।
ঠিক আছে, শুধুমাত্র কস আর সেকের ক্ষেত্রে মাইনাসটা বেনিশ হয়ে যাবে, আর বাকি সবার ক্ষেত্রে কি মাইনাসটা বের হয়ে এই সামনে চলে আসবে। ঠিক আছে, যদি এরকম থাকে, মনে করো হচ্ছে সাইন মাইনাস 30 ডিগ্রি, এটা সমান সমান এরকম হবে মাইনাস সাইন 30 ডিগ্রি, মাইনাস মানে কত, 30 ডিগ্রি মান কত, হাফ। আশা করি এগুলো তোমরা সবাই জানো, না জানলে একটু দেখে নিও। ঠিক আছে, আর যদি এরকম থাকে কসেরটা একটু যদি দেখি আমরা, যদি কস এরকম থাকে ধরো, সেটা হচ্ছে কস মাইনাস 30 ডিগ্রি যদি থাকে, তাহলে এই মাইনাসটা কি কস আর সেকের ক্ষেত্রে বেনিশ হয়ে যায় সিম্পলি কস, তখন এটা কি লিখতে হয় কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির সমান, সেটা হচ্ছে কত √3/2 ইজ দ্য আনসার। ওকে, আশা করি এই সূত্রগুলো বুঝতে পারছো সবাই। তো চলো আমরা হচ্ছে এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস শিখি, সেটা হচ্ছে কোনটা, দেখো এখানে আরো এক্সাম্পল আছে ওই সেম কাহিনী যেটা বুঝাইলাম আর কি। মনে করো সাইন 60 ডিগ্রি হয়েছিল, সাইন মাইনাস 60 ডিগ্রি সমান সমান কি হবে, এই মাইনাসটা যদি যদি এরকম থাকে সাইন 60 ডিগ্রি, তাহলে তো ডিরেক্ট এর আনসার বসে যাবে। কিন্তু যদি থিটার আগে মাইনাস থাকে, তাহলে মাইনাসটা কোথায় আসে, বের হয়ে সামনে চলে আসে, মাইনাস সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান কত √3/2 আনসার। আর যদি কস মাইনাস 60 ডিগ্রি থাকে, তাহলে মাইনাসটা কি হয়ে যায়, সিম্পলি বেনিশ হয়ে যায়, 60 ডিগ্রির মান কত, হাফ। এই হচ্ছে কাহিনী। এইবার আমরা একটা সুন্দর জিনিস শিখবো, সেটা হচ্ছে আমরা তো এখন পর্যন্ত কোণ হচ্ছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির ভিতরে দেখে অভ্যস্ত। এর থেকে বড় কোণ আমরা দেখি না কখনো, তাই না? দেখি কখনো, দেখি না, খুব একটা দেখি না। কারণ ধরো এই এই একটা রেখা আছে, এই একটা রেখা আছে, এটার মাপলে কত হবে, ধরো ধরলাম হচ্ছে 150 ডিগ্রি হইলো, বা যদি এরকম সরল রেখা আঁকি তাহলে কত হয়, 180 ডিগ্রি হইলো। আমরা যদি পুরো একটা বৃত্ত আঁকি তাহলে কত হয়, 360 ডিগ্রি হয়, তাই কি না? এর থেকে বড় কোণ তো আমরা দেখি নাই, মানে দেখলেও কম, ইউজ টু না। কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে কোণ আসলে কোণের কোনো লিমিটেশন নেই, অনেক বড় হইতে পারে, 300 400 500 2000 5000 এরকম ডিগ্রিও হইতে পারে, 10,000 20,000 যে কোনো ডিগ্রি হইতে পারে। ত্রিকোণমিতিক কোণটা আসলে কি জিনিস সেটা একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, ধরো এই হচ্ছে আমার একটা কোয়ার্টেন আছে, কালার চেঞ্জ করে ফেলি না, মোটা করে দিই। ধরো একটা কোয়ার্টেন আছে, ত্রিকোণমিতিক কোণ বলতে আসলে বোঝায় এই যে এক অক্ষের পজিটিভ দিকে ঘূর্ণনরত যে কোনো একটা কিছুকে এইভাবে একবার ঘুরলে কত হইলো, এখানে 90, এখানে 90, এখানে 90, এখানে 90, টোটাল কত হইলো 360। আরো বেশিবার ঘুরতে পারে, এই জিনিসটা এইভাবে ঘুরতেই থাকতে পারে। ত্রিকোণমিতির ক্ষেত্রে এটা কি এভাবে ঘুরতেই থাকতে পারে, যত বেশি ঘুরবে তত হবে। আচ্ছা, দুইবার ঘুরলে কত হবে, 360 যোগ 360, আরেকবার ঘুরলে কত, আরো একটা 360। তার মানে ত্রিকোণমিতিক কোণ আসলে যে কোনো কিছু হইতে পারে। এখন আমরা তো হচ্ছে এই যে মুখস্থ যে করি, 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত কোণ মুখস্থ করি, কোণের মান মুখস্থ করি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপর হচ্ছে কত 90 ডিগ্রি, এই কটাই মুখস্থ করি, তাই না? এখন আমাকে যদি কেউ ঠাস করে এসে বলে যে ভাই সাইন 540 ডিগ্রির মান কত বলো, তুমি কি বলতে পারবা? কারণ এটা তোমার মুখস্থ নাই। আমি কি কি জানি, সাইন 30 ডিগ্রি জানি, 0 ডিগ্রি জানি, 60 ডিগ্রি জানি, আর হচ্ছে কি 90 ডিগ্রি জানি, এর বাইরে তো জানি না। এখন তোমাকে যদি সাইন 540 ডিগ্রির মান বের করতে বলে, পারবা না। বা কেউ যদি এসে বললো, মনে করো কোসেক, কোসেক হচ্ছে 1920 ডিগ্রির মান বের করতে বললো, পারবা? পারবা না। তো এইটা আসলে কিভাবে করা লাগে, এই সুন্দর জিনিসটা আমরা চলো শিখি এখন। আশা করি বুঝতে পারছো যে ত্রিকোণমিতিক কোণ যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, এই যে পজিটিভ দিকে যে ঘূর্ণন আছে, এটারই কি আমার ত্রিকোণমিতিক কোণ বলা হয়। আরেকটা জিনিস একটু এখানে ডিফাইন করে রাখি তোমাদের, সরি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা তো ঘড়ির কাঁটার দিক আর ঘড়ির কাঁটার বিপরীত দিক চিনো, তাই কি না? ঘড়ির কাঁটা যেই দিকে ঘুরে সেটা হচ্ছে কি ঘড়ির কাঁটার দিক বলা হয়, তাই না? আচ্ছা, এখন ঘড়ির কাঁটা কোন দিক থেকে কোন দিকে ঘুরে বলো তো? এইভাবে ঘুরে না ঘড়ির কাঁটা, এইভাবে ঘুরে না, এইভাবে। ঠিক আছে, আর বিপরীত কিভাবে ঘড়ি, এইটার উল্টা যদি আমি আঁকি, এদিক থেকে যদি এদিকে আঁকি, তাহলে এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিক হইলো, তাই কি না? এখন ত্রিকোণমিতিক কোণের ঘূর্ণন যদি ঘড়ির কাঁটার এটা যদি আঁকি, তাহলে এটা কি ঘড়ির কাঁটার বিপরীত হলো না? যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, কি হয়, অ্যান্টি ক্লকওয়াইজ। কোণের ঘূর্ণন অ্যান্টি ক্লকওয়াইজ হলে সেটার পজিটিভ ধরা হয়। আর কোণের ঘূর্ণন যদি
ক্লকওয়াইজ হয়, অর্থাৎ ঘড়ির দিকে হয়, যদি ক্লকওয়াইজ হয় সেটার কি নেগেটিভ ধরা হয়। অর্থাৎ ত্রিকোণমিতিক কোণের ঘূর্ণন যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় সেটার পজিটিভ ধরা হয়, আর যদি ঘড়ির কাঁটার দিকে হয় সেটার কি ধরা হয়, নেগেটিভ ধরা হয়। এগুলো এখনই লাগবে না, সামনে আর কি লাগবে, জাস্ট এটা একটু নোট করে রেখো। কোণের ঘূর্ণন হচ্ছে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে হয় তাহলে এটা পজিটিভ, আর যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে হচ্ছে এটা কি নেগেটিভ। ঠিক আছে, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে ওই যে এটা শিখি, বড় বড় কোণ থাকলে সেটাকে কিভাবে ভাঙাইতে হয়। ঠিক আছে, বড় বড় কোণ থাকলে সেটাকে কিভাবে ভাঙাতে হয়, চলো আমরা হচ্ছে ওই জিনিসটা একটু শেখার ট্রাই করি। গুণ করবা অথবা 34 গুণ করবা, দুইটা যে কোনো একটা গুণ করলেই হবে, 33 করলেও হবে, 34 করলেও হবে। ঠিক আছে, তারপরে এইভাবে লিখবা। ঠিক আছে, তাহলে n ইন্টু 19, এই n ইন্টু 19 ব্যাপারটা বুঝাইতে পারছি কিভাবে লিখবো, যে এই যে আমার বড় মানটা থাকবে ওটা হচ্ছে প্রথম আমরা 90 দ্বারা ভাগ করব। তাহলে 225 হচ্ছে যদি আমরা 90 দ্বারা ভাগ করি তাহলে কত পাই দেখো তো, করে দেখো তো কত পাই, 2.5 পাই। তাহলে আমি চাইলে এখানে 2ও লিখতে পারি, 3ও লিখতে পারি, পূর্ণ সংখ্যা লেখা লাগবে আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইভাবে বড় সংখ্যাটার আগে এইভাবে লিখে ফেলবো। আচ্ছা, 2.25 আসছিল, আমি এখানে লিখছি কত, 2 ইন্টু 90। এটা যদি আমি সিম্পলি গুণ করি, 2 আর 90 গুণ করলে কত হয়, 180 হয় না? কিন্তু এখানে ছিল কত, 225 ছিল না, 225, তাহলে কি হয়েছে, এখানে তো মাত্র 180 হয়েছে, তাহলে আর কত শর্ট আছে দেখো তো, 45 শর্ট আছে না? তার মানে এই যে প্লাস দিয়ে আমরা কি করে ফেলবো, 45 লিখে ফেলবো। ঠিক আছে, এখন এখানে মাইনাস কেন দিছি, তুমি যদি এটার সাথে 3ও তো গুণ করতে পারতা, করতে পারতা না? 3 আর 90 গুণ করলে কত হয় দেখো তো, 3 আর 90 গুণ করলে কত হয়ে যাবে, 270। কিন্তু তোমার সংখ্যাটা কত ছিল, 225, তাহলে বেশি লিখে ফেলছো, সেই ক্ষেত্রে তোমার কি যত বেশি লিখছো এটা কি করতে হইতো, মাইনাস করতে হইতো। এই জন্য এখানে বলছি n ইন্টু 19 প্লাস মাইনাস থিটা, এই আকারে আমরা আগে লিখে ফেলবো। তবে এখানে কথা আছে, কথা হচ্ছে যে এই n এর মানটা তুমি তো চাইলে এখানে 2ও বসাইতে পারো, 3ও বসাইতে পারো। 2 বসাইলে কি হয়, জোড় হয়, 3 বসাইলে কি হবে, বেজোড় হবে। সবসময় এটা হচ্ছে জোড় রাখার ট্রাই করবা, বেজোড় রাখলে একটু ঝামেলা আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আগে দেখব অনুপাতটি নিজ স্কোয়ার টেনে আছে কিনা দেখতে হবে, না থাকলে অনুপাতের সামনে কি দিতে হবে, মাইনাস দিতে হবে, আর যদি থাকে তাহলে কিছু দিতে হবে না। এটা আসলে কি বুঝাইতেছে, এইখানে আগে তোমরা এভাবে একটা কোয়ার টেন আঁকবা, কি করবা, কোয়ার টেন আঁকবা।
এরপরে দেখো তো এখানে আমরা কতবার ঘুরছি, 90 কতবার, দুইবার ঘুরছি। এই একবার ঘুরলাম, এখান থেকে এখানে একবার হইলো, এখান থেকে একবার হইলো, দুইবার হয়েছে, হয়েছে কি না? তার সাথে কি আছে, +45 আছে, তার মানে এই দিকে আর কিছুটা আসবে, কিছুটা আসবে, ঠিক আছে, কিছুটা আসলো, এইভাবে ঘুরায় ফেলবা। অর্থাৎ এখানে এন এর মান যতবার আছে এই জিনিসটা ততবার ঘুরাবা। যদি 4বার থাকে 4বার ঘোরাবা, 5বার থাকলে 5বার ঘোরাবা। তারপর দেখবো যদি মনে করো এখানে কয়বার ঘুরাইছি, আমি দুইবার ঘুরাইছি, তার সাথে প্লাস কিছু আছে দেখে এদিকে আসছে, যদি প্লাস না থাকে মাইনাস থাকতো তাহলে এদিকে কিছুটা যাইতো, ঠিক আছে। এই জিনিসটাকে কমপ্লিট করবা। অনুপাতটি নিজ স্কোয়ার টেনে আছে কিনা দেখতে হবে। আচ্ছা দেখো তো এইটা কোথায় চলে আসছে, একবার ঘুরছে, দুইবার ঘুরছে, আর 45 মানে এদিকে কিছুটা আসছে, এটা কোথায় আছে, তৃতীয় কোয়ার্টারে চলে আসছে, তার মানে নিজের ঘরে নাই। তার মানে কি করতে হবে, প্রথমে এখানে সামনে কি দিতে হবে, একটা মাইনাস দিতে হবে, ঠিক আছে। আর যদি নিজের কোয়ার্টারে থাকতো, সাইন কসের গড় কোনটা, এটা না, যদি তাহলে নিজের ঘরে থাকতো তাহলে কিছু দিতে হইতো না, ঠিক আছে। আচ্ছা তার মানে প্রথম কাজ হচ্ছে কি, অনুপাতটি নিজ কোয়ার্টারে আছে কিনা তা দেখতে হবে, না থাকলে অনুপাতের সামনে মাইনাস দিতে হবে। নিজ কোয়ার্টারে কি আমরা দেখবো, এই যে এইটা অনুযায়ী আমরা কি করবো, ঘুরাবো, ঘুরাই দেখবো তার কোয়ার্টারে পড়ছে কিনা। আচ্ছা এরপরে কাহিনী যেটা হইতেছে, প্রথম কাজই তাহলে আমার কি, অনুপাতটা নিজ স্কোয়ার টেনে আছে কিনা এটা আগে দেখতে হবে, ঠিক আছে। তারপর দ্বিতীয় কাজ হচ্ছে কি, এই যে এন এর মান জোড় না বিজোড় সেটা দেখা লাগবে। এন এর মান যদি 1 3 5 অর্থাৎ বেজোড় সংখ্যা হয় তাহলে আমার অনুপাত চেঞ্জ করতে হবে। এন এর মান যদি এখানে 3 হইতো তাহলে সাইনের পরিবর্তে কি হয়ে যেত, সাইনের পরিবর্তে কি হয়, কস হয়। আর সেকের পরিবর্তে কি হবে, কোসেক। টেনের পরিবর্তে কট হবে। অর্থাৎ এখানে যদি সাইন থাকে পরের লাইনে ওটা কি হয়ে যাবে, কস হয়ে যাবে। সেম ভাবে যদি কস থাকতো এখানে পরের লাইনে কি সাইন হয়ে যেত। সেক থাকলে কি হয়ে যেত, কস। কস থাকলে সেক। টেন থাকলে কট। কট থাকলে টেন। এই জন্য আমি বলছি যে এন এর মান সবসময় জোর রাখার চেষ্টা করবা। এন এর মান সবসময় কি রাখবা, জোর রাখবা। যদি জোর রাখো তাহলে তোমার এই লাইনের ভেজালটা আর করতে হইতেছে না। অর্থাৎ এন এর মান যদি হচ্ছে ওইখানে 2 আছে, 2 মানে জোর, তার মানে সাইন কি থাকবে, সাইনই থাকবে, তাহলে এই লাইনের ভেজালটা আর সেখানে করতে হবে না, ঠিক আছে। আর এই যে এটাই তৃতীয়, এটাই বলছি যে এন এর মান যদি কি থাকে, জোর থাকে 2 4 6 8 এরকম 10 থাকে, তাহলে কি করতে হবে, আর কিছু করতে হবে না, অর্থাৎ অনুপাত চেঞ্জ করতে হবে, তো অনুপাত যা আছে তাই থাকবে, ঠিক আছে। তাহলে সিম্পল কাজ কিন্তু প্রথম হচ্ছে কি, বড় সংখ্যাটারে n ইন্টু 19 প্লাস মাইনাস সামথিং আকারে আমরা লিখবো। কিভাবে লিখবো, বড় সংখ্যাটা হচ্ছে 90 দ্বারা ভাগ করবো, ভাগ করার পরে যে সংখ্যাটা আসে ওটার পূর্ণমান লিখবো। মনে করো 33.5 আসছে, তাহলে ওটাকে কি আমরা 33ও লিখতে পারবো, তাহলে 34ও লিখতে পারবো। কোনটা লিখলে সুবিধা হবে বলো তো, 34 লিখলে সুবিধা হবে, কারণ 34 জোড় সংখ্যা। তারপর দেখবো যে কি, বেশি লিখে ফেলছি না কম লিখে ফেলছি, যত বেশি লিখছি তাহলে ওইটা কি এখান থেকে কি করবো, মাইনাস আকারে এটা লিখবো, যদি কম লিখি তাহলে প্লাস আকারে এটা এখানে লিখবো। তারপরে প্রথম কাজ হচ্ছে কি, এই যে কোয়ার্টেন ঘোরানো, এইভাবে হচ্ছে আইকান নিয়ে কোয়ার্টেন আমরা ঘুরাই ঘুরাই দেখবো যে ওইটা নিজের ঘরে পড়ছে কিনা। যদি নিজের ঘরে পড়ে তাহলে কিছু করার দরকার নাই, আর নিজের ঘরে না পড়লে সিম্পলি সামনে কি দিতে হবে, একটা মাইনাস দিতে হবে। আর তারপরের কাজ হচ্ছে কি, তারপরের কাজ হচ্ছে আমার এই যে ই করা, দেখা এন এর মান জোর না বেজোড়। যদি এন এর মান জোর হয় তাহলে কিছু করার দরকার নাই, বেজোড় হলে কি অনুপাত চেঞ্জ হয়ে যাবে। অনুপাত চেঞ্জ হয়ে কি হবে এটা একটু নোট করে নিও। যদি সাইন থাকে কস হবে, কস থাকলে সাইন হবে, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক, টেন থাকলে কট, কট থাকলে টেন। আর আমরা সবসময় ট্রাই করবো কি এন এর মানটা জোর রাখার জন্য, যেহেতু আমার হাতে দুইটাই অপশন আছে। আমি চাইলে এখানে কি এই জিনিসটা কীভাবে লিখতে পারতাম, 225-এ 3 ইন্টু 90 মাইনাস সামথিং, আবার কি লিখতে পারছি 2 ইন্টু 90। তার মানে যেহেতু জোরও লেখার অপশন আছে, বিজোড়ও লেখার অপশন আছে, তাহলে আমরা সবসময় কি লিখবো, জোর লিখবো। তো চলো এরা একদম আমরা হচ্ছে একদম এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে তুমি ভালো বুঝতে পারবা। জি একটা এক্সাম্পল দেখি তাহলে আরো ভালো বুঝতে পারবো। এই যে দেখো, একটু খেয়াল করো, এখনই আমরা সব বুঝে যাব। স্যাক কত আছে, 3630 ডিগ্রি। স্যাক কত আছে, 3630 ডিগ্রি আছে। আচ্ছা এটা আমি কইরা দেখাই তোমাদের একটা ডিরেক্ট, তাহলে তুমি ভালো বুঝতে পারবা। এই পেজে আমরা করি না, একটু মুছে নেই, সুন্দর লাগবে করতে। ওকে দেখো আমি কইরা দেখাই তোমাদের। স্যাক কত আছে, ছত্রিশশো 30 ডিগ্রি। প্রথম কাজ কি ছিল আমাদের, এটারে হচ্ছে এন ইন্টু 90 প্লাস মাইনাস থিটা এই আকারে লেখা। তাহলে প্রথমে আমরা কি করব, তোমরা হচ্ছে প্রথমে ক্যালকুলেটর ধরবা, ক্যালকুলেটর ধরে 3630 ভাগ করবা। 3630 ভাগ হচ্ছে 90, ভাগ করলে আমি কত পাইলাম, 40.33 পাইছি, ঠিক আছে। তাইলে এইভাবে লিখি আমরা, সেক 40.33 পাইছি, তার মানে আমরা 41 লিখতে পারবো, 40 লিখতে পারবো, কিন্তু কোনটা লিখবো বলো তো, 40 লিখি, কারণ 40 জোর।
40 × 19। এবার একটু করবা যে দেখো 40 আর 90 গুণ করলে কত হয়, 40 আর 90 গুণ করলে কত হইতাছে, 36 হইতাছে। কিন্তু এখানে ছিল কত, 36 30, তার মানে কত কম লিখছি, 30 কম লিখছি, তার মানে কি দিতে হবে, প্লাস দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে প্লাস কি দিলাম, 30 ডিগ্রি দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরের কাজ ছিল কি আমার ভাই, এরপরের কাজ হচ্ছে কোয়ার্টেন ঘুরাই দেখা এটা নিজের কোয়ার্টেনে পড়ছে কিনা। চলো আমরা একটু কোয়ার্টেন ঘুরাই দেখার চেষ্টা করি। দেখো তো কয়বার ঘুরছে, 40 বার। এখন কি তুমি এভাবে ধইরা ধইরা 40 বার ঘোরাবা, তাই না তো। 1 2 3 4, তার মানে পুরাটা একবার ঘুরলে আমরা কয়বার ঘুরি, 4 বার ঘুরছি, 8 বার 10 বার, তার মানে 40 বার ঘোরা হয়ে গেছে। ঠিক আছে, দেখো মানে বুঝাই দিতেছি আমি, একবার ঘুরলাম, দুইবার ঘুরলাম, তিনবার ঘুরলাম, 4 বার ঘুরলাম, তাই না। তাহলে আবার যদি ঘুরি এখানে আসলে কত হবে, 8 হবে। আবার এইভাবে ঘুরে আসলে কত হবে, 12 হবে, তাই না। এভাবে দেখো তো, দাঁড়াও বুঝাই দিই। একবার, দুইবার, তিনবার, 4 বার। আবার এখানে আসলে কত হবে, 8 বার হবে। এখানে আসলে কত বার, 12 বার হবে। এভাবে আস্তে 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 40 বার আসলে কোথায় আসবে, এখানেই আসবে না। এই যে 40 বার ঘুরলাম আমরা, 40 বার ঘুরে কোন পর্যন্ত আসছি, এই পর্যন্ত আসছি। তার সাথে প্লাস আছে সামথিং, প্লাস কত ডিগ্রি আছে দেখো তো, 30 ডিগ্রি আছে। তাহলে এই জিনিসটা কি এদিকে যাবে না এদিকে যাবে, যেহেতু প্লাস আছে, ঘড়ির কাঁটার বিপরীতে হয় আমরা জানি, তার মানে 40 হয়েছে এই পর্যন্ত, তার সাথে আরো 30 ডিগ্রি আছে, তার মানে জিনিসটা কোথায় চলে যাবে বলো তো, এইখানে চলে যাবে। তাহলে আমার কোনটা কোন কোয়ার্টেনে আছে বলো তো, ফার্স্ট কোয়ার্টেনে আছে। আচ্ছা ফার্স্ট কোয়ার্টেনে তো সবাই পজিটিভ হয়, ফার্স্ট কোয়ার্টেনে সবাই পজিটিভ হয় না, তার মানে কি এখানে আর কিছু দিতে হবে না, মাইনাস দেওয়া লাগবে না। যদি নিজের কোয়ার্টেনে না পড়তো তাহলে আমরা কি করতাম, মাইনাসে দিতাম। তাহলে এই কোনটা কোন কোয়ার্টেনে পড়ছে বলো তো আমাকে, ফার্স্ট কোয়ার্টেনে পড়ছে না। কীভাবে ফার্স্ট কোয়ার্টেনে পড়লো আরেকবার বুঝাই দিই, সেটা হচ্ছে দেখো এন এর মান কত, 40, তার মানে 40 বার ঘুরবা তুমি এইভাবে, কয়বার ঘুরবা, 40 বার ঘুরবা। 40 বার ঘোরা তো দরকার নাই, যেহেতু 40 দেখেই বুঝতে পারছি। একবার এইভাবে ঘুরে আসলে এখানে আসে কত হয়, 4 বার হয়। একবার, দুইবার, তিনবার, 4 বার, তার মানে এইভাবে 10 বার ঘুরবামে মানে কত, 40 বার এসে এখানেই পড়বে। তার সাথে কি আছে, প্লাস 30 আছে। এই যে প্লাস 30 দিলে কোথায় চলে আসবে, এখানে চলে আসবে। আচ্ছা এটা কি ফার্স্ট কোয়ার্টেন না, ফার্স্ট কোয়ার্টেন থেকে আমরা জানি কি সবাই পজিটিভ হয়, তার মানে সে নিজের ঘরেই পড়ছে, কারণ ফার্স্ট কোয়ার্টেনটা সবারই। ঠিক আছে, তার মানে নিজের ঘরে পড়ছে, তার মানে এখানে কি প্লাস হবে, এখানে আসলে কি হবে, প্লাস হবে। কারণ প্লাস দেওয়া যে কথা, না দেওয়া কি একই কথা। ঠিক আছে, এরপরে কাহিনী কি ছিল, এরপরে কাজ কি ছিল, প্রথম কাজ আমার কমপ্লিট হয়ে গেল, যে কোয়ার্টেন দেখে ফেলছি। কোয়ার্টেন যেহেতু দেখে ফেলছি, তার মানে এখানে আমার কি হবে না, আর এখানে আমার আর কি হবে না, মাইনাস টাইনাস হবে না। এরপরের কাজ কি ছিল, এরপরের কাজ দেখা যে এন এর মান জোর না বেজুর, যদি বেজুর থাকে তাহলে স্যাক চেঞ্জ হয়ে কি যেত, কজ হয়ে যেত। এখানে এন এর মান কি আছে দেখো তো, 40 না 40 একটা জোর সংখ্যা, তাহলে স্যাক কি স্যাকই থাকবে। তারপরে হচ্ছে এগুলো সব বাদ, একদম এই যে এখানে প্লাস মাইনাস টাইনাস এগুলো সব বাদ, জাস্ট এখানে যে বাড়তি কোণটা আছে না ওইটা আমরা দেখব কত হবে। বাড়তি কোণটা কত আছে, 30 ডিগ্রি আছে। ঠিক আছে, জাস্ট এইভাবে লিখে দিব, স্যাক 30 ডিগ্রি। স্যাক 30 ডিগ্রির মান যা, সেটি হচ্ছে আমার কি হবে, আনসার। ক্যালকুলেটর দেখে নিও স্যাক 30 ডিগ্রির মান কত, যেটা হবে ওইটা আর কি আনসার। আপাতত আমার মুখস্থ নাই, মনে আসতেছে না, একটু দেখে নিও। একটা এক্সাম্পল দেখি আমরা, তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাব। এবার দেখো আমরা 2 নাম্বার এক্সাম্পলটা দেখি, সেটা হচ্ছে কত, কট মাইনাস 1575 ডিগ্রি, কট মাইনাস 1575 ডিগ্রি। আচ্ছা আমরা একটা ফর্মুলা শিখছিলাম না এরকম, যে কট মাইনাস থিটা থাকলে সমান সমান সেটা কি হয়, মাইনাস কট থিটা হয়। ঠিক আছে, মানে কটের ভিতরে থিটার ভিতরে যদি মাইনাস থাকে, সেই মাইনাসটা কি সামনে চলে আসছে। সিম্পলি প্রথম লাইনটা আমরা এই কাজটা করে নিলাম, যে ভিতরে যেটা ছিল এটা সামনে চলে আসলো, তাহলে কত, 1575 ডিগ্রি। এবার কাজ, এটার কাজ হচ্ছে কি, এটা হচ্ছে এন ইন্টু প্লাস মাইনাস থিটা এই আকারে লেখা। তাহলে 1575 হচ্ছে আমরা 90 এর আগে ভাগ করব, ভাগ করলে কত হয়, 17 হয়। ঠিক আছে, 17 দশমিক সামথিং কিছু হবে। তুমি চাইলে এটা 18 লিখতে পারো, 17 লিখতে পারবা। ঠিক আছে, তো আমি একটু ইচ্ছা করি হচ্ছে এবার বেজুল লিখছি একটু বোঝানোর জন্য, এই লিখলাম হচ্ছে 17 × 90। 17 × 90 লিখলেও দেখবো যে এই থেকে এটা সমান হয় না, 45 কি আছে কম থাকে, তার মানে প্লাস 45 করলাম। এরপরের কাজ হচ্ছে কি, এরপরের কাজ হচ্ছে আমাকে আগে দেখা যে এ নিজের ঘরে পড়ছে কি পড়া নাই, এটা আমরা কিভাবে দেখবো। এই যে বলছি কি করব, আগে একটা আমরা সাইডে একটা ছোট্ট করে কোয়ার্টেন আঁকবো। কতবার ঘুরছে বলো তো, 17 বার ঘুরছে। একবার, দুইবার, তিনবার, 4 বার, তার মানে এইভাবে ঘুরতে 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 16 বার আসলেও কোথায় আসবে, এখানে আসবে। তুমি যদি এইভাবে ঘুরতেই থাকো 16 বার এসে কি এখানে আবা। এরপরে আরো একবার ঘুরছে, এই 17 বার ঘুরলো। তার থেকে দেখো তো কি করছে, 17 থেকে প্লাস 45, তার মানে এদিকে কিছুটা আসছে। তার মানে এটা কোন কোয়ার্টেনে পড়ে গেছে, সেকেন্ড কোয়ার্টেনে। আচ্ছা সেকেন্ড কোয়ার্টেন কি কটের গড়, সেকেন্ড কোয়ার্টেন কি কটের গড় ছিল না, এটা কার গড় ছিল, সাইনার
কোসেকের ঘর ছিল, এটা কার ঘর ছিল? সাইন আর কোসেকের ঘর ছিল। তার মানে কি একটা মাইনাস চলে আসবে সামনে, সামনে কি চলে আসবে? একটা মাইনাস চলে আসবে, ঠিক আছে। এখন আগের থেকেই যে একটা মাইনাস ছিল, আরেকটা মাইনাস সামনে চলে আসবে, মাইনাসে মাইনাস কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। এরপরে দেখতে হবে যে আমার এন এর মান জোড় না বেজোড়। এন এর মান কি আছে? 17, মানে বেজোড় আছে, তাহলে কট চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ট্যান হয়ে যাবে। এই যে ট্যান, এরপরে সব এগুলো বাদ, শুধু এই যে বাড়তি সংখ্যাটা আমরা এখানে লিখে দিব, ট্যান 45 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রির মান কত? 1 হচ্ছে কি আমার আনসার, ঠিক আছে। এটা আমি হচ্ছে একদম হাত দিয়ে করে দেখাই দিই, তাহলে হচ্ছে ভালো বুঝতে পারবা তোমরা। কট কত ছিল? কট 1575। ওকে, কট -1575 ছিল, তাই না? আচ্ছা, -1575 ডিগ্রি।